রবিবার কলকাতার শিয়ালদহ এলাকার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক ৯ শব্দের পরমাণু গল্পের তৃতীয় বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হয় সকাল ১১টায়, শেষ হয় বিকেল ৪টে নাগাদ। হল ভর্তি ভারত ও বাংলাদেশের ২ শতাধিক ৯ শব্দের পরমাণু গল্পের লেখকদের নিয়ে এদিনের জমকালো অনুষ্ঠান হয়। এবছর আনন্দ প্রকাশন থেকেই তৃতীয় বর্ষের ৯ শব্দের পরমাণু গল্পের যে সংকলনটি প্রকাশিত হয় তাতে ৫ শতাধিক ৯ শব্দের গল্প স্থান পেয়েছে সঠিক মানের হওয়ার জন্য। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন নবলতা শীল। এই বছর নবলতা শীল ও সোমা কর ৯ শব্দের পরমাণু গল্পের সভাপতির দায়িত্ব পালন করেন, আর কৃষ্ণা মোদক ও সঞ্জীব ঘোষকে সভাপতি হিসেবে বরণ করেন ৯ শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক ও পঞ্চবান স্রষ্টা সুশান্ত ঘোষ। তিনি বলেন, পরমাণু গল্প কোনো উক্তি নয়। পৃথিবী জুড়ে বহুদিন অনেক বছর ধরেই কখনো ৯ শব্দের মধ্যেই কখনো ১০, ২০, ২৫, ৩০ এমনকি ৫০ শব্দের গল্পকেও পরমাণু গল্প বলা হয়ে থাকে। আমরা গুগল সার্চ করলে এগুলো দেখতে পাই, কিন্তু আমার ভাবনায় পরমাণু গল্প লিখতে গেলে তাকে ৯ শব্দের মধ্যেই বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে নামকরণ সহ লিখতে হবে। এটা সত্যিই লেখা ভীষণ কষ্টকর, কিন্তু পরমাণু সংখ্যা বলতে আমরা একক সংখ্যা ৯ পর্যন্ত নিতে পারি। ১০ থেকেই যুক্ত সংখ্যার প্রকাশ ঘটে। ফলে বৈজ্ঞানিকভাবে কঠিন হলেও আজ ৯ শব্দের মধ্যে বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে অনেকেই ভীষণ সুন্দর পরমাণু গল্প লিখেছেন। ফলে বৈজ্ঞানিকভাবে কঠিন হলেও আজ ৯ শব্দের মধ্যেই বৃহত্তর গল্পের সারসংক্ষেপ নিয়ে অনেকেই ভীষণ সুন্দর পরমাণু গল্প লিখছেন। ২০২২ সালে আমার কলমে ৯ শব্দের পরমাণু গল্পের গ্রন্থ অ্যাটম বোম প্রায় ২৫০টি পরমাণু গল্প নিয়ে আনন্দ প্রকাশন থেকেই প্রকাশিত হয়। বহু সাহিত্যিক সেই গল্প গ্রন্থ সংগ্রহ করে সেখানকার সূত্র ধরেই তাদের একক অনেক গল্পের গ্রন্থ প্রকাশ করেছেন। এটা ভীষণভাবেই আমাদের গর্বিত করে। আজকের দিনে প্রায় ১৫-২০ জন সাহিত্যিকের কলমে তাদের একক ৯ শব্দের পরমাণু গল্পের গ্রন্থ প্রকাশিত হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের বর্ষিয়ান কবি কমল দে শিকদার, বরুণ চক্রবর্তী, অনুপ দত্ত, তাপস সাহা, বকুল বৈরাগী, মিনতি গোস্বামী, সুলেখা বিশ্বাসের মতো কবি ও সাহিত্যিকদের সাথে বাংলাদেশের কবি হাসিদা মুন, সাহিত্যিক মুর্শিদ উজ জামান, কবি ও সংগঠক নুরুল শিপার খান সহ আরও বিশিষ্ট কয়েকজন সাহিত্যিক। হলে উপস্থিত সমস্ত লেখকদের বুকে ৯ শব্দের পরমাণু গল্পের লোগো খচিত স্টিলের ব্যাজ, মেডেল ও সংকলন দ্বারা মঞ্চে সম্মানিত করা হয়। সমস্ত অতিথিদের বক্তব্য জুড়ে ছিল আধুনিক বাংলা সাহিত্যের অঙ্গনে এই অসাধারণ সাফল্যের বৈজ্ঞানিক তত্ত্বের উপর দাঁড়িয়ে ভাবনার ইতিহাস। পরমাণু গল্পের উদ্ভাবক সুশান্ত ঘোষ বলেন, ৯ শব্দের পরমাণু গল্পের এই ঘরানার সফলতার মূল কারিগর কিন্তু সারা বিশ্বের বহু লেখকদের সক্রিয় কলম। আজ অনেক লেখক অফলাইন ও অনলাইনে তাদের ৯ শব্দের মধ্যেই পরমাণু গল্প লিখছেন। সমস্ত গুণীজনদের প্রতি উনি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সঞ্চালক হিসেবে পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা ৯ শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক সুশান্ত ঘোষ মহাশয়ের সাথেই সহযোগিতা করেন শ্রী বরুণ চক্রবর্তী ও আনন্দ প্রকাশনের কর্ণধার শ্রী নিগমানন্দ মণ্ডল। অনুষ্ঠানে সবার জন্যই চা, জল ও সামান্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী অংশে হলে উপস্থিত বিভিন্ন সৃজনশীল ছোট ছোট লিটল ম্যাগাজিন সাহিত্য পত্রিকাকে উৎসাহিত করার জন্য প্রায় ৫০ জনের অধিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও সম্পাদিকাকে আমন্ত্রণ করে বিনোদন সাহিত্য পত্রিকার ব্যানারে তাদের সম্মানিত করেন উত্তরীয় ও স্মারক সহ বিনোদন সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে কবি, সাহিত্যিক ও সংগঠক সুশান্ত ঘোষ মহাশয়। এটা একটা সুন্দর প্রয়াস বলে বর্ণনা করেন অনেকেই। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আবৃত্তি শিল্পী সুমন মুখোপাধ্যায়, তাপসী ঘোষ, ঝুমঝুম ব্যানার্জি, নন্দিনী লাহা, রঞ্জনা কর্মকারকেও সম্মানিত করা হয় পত্রিকার তরফ থেকে। তাদের অসাধারণ আবৃত্তি মুগ্ধ করে সবাইকেই। একটি সুন্দর সুস্থ সাহিত্য ও সংস্কৃতির সৃজনশীল অনুষ্ঠানের উপহার দেবার জন্য সবাই আন্তরিক আনন্দ উপভোগ করেন। সেদিন উপস্থিত বক্তারা কি বলেছেন শুনুন। আজকে যে অনুষ্ঠানটা এটা কিসের উপর? এটা হচ্ছে ৯ শব্দের আন্তর্জাতিক পরমাণু গল্প, যার একটা সংক্ষিপ্ত সম্পর্কে নতুন একটা চিন্তা ভাবনা। যে সমস্ত নক্ষত্ররা আজকে এসেছে, মানে সত্যি মানে আমাদের সবার একদম মানে আপনার বয়সে এসে কিরকমভাবে দেখছেন সাহিত্যটাকে? সাহিত্যকে দেখছি ছোট গল্প থেকে, এখন বড় গল্প কেউ পড়তে চায় না, কত ধৈর্য মানুষের কমে গেছে। কারণ এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, মানুষ ধৈর্য প্রচুর। যে অনুষ্ঠান এখানে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে এবং এসে এখানে আমি খুব আনন্দিত, গর্বিত। এত লোকের
প্রত্যেকের এক একটা মতামত, তাদের সেই মনের কথা, মানে বিশাল বিস্তৃতি, সেটাকে খুব সংক্ষিপ্তভাবে। পরমাণু যে গল্পের যে অনুষ্ঠান আজকে এখানে এসে কেমন লাগছে? এটা একটা মানে অদ্ভুত অভিজ্ঞতা। 9 শব্দের পরমাণু গল্প, এই ব্যাপারটাতে আমাকে মানে প্রথম যিনি বলেছিলেন সুশান্তদা, এই সুশান্তদার মানে অনুপ্রেরণাতেই আমার এই লেখাটার মধ্যে আসা। অদ্ভুত একটা ব্যাপার, মানে এখন আমার এখানে এসে খুবই ভালো লাগছে। অনুষ্ঠানের ভালো হয়েছে। বছরে তো সবসময় ভালো কাজ করে। আমার সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে, আমার বই ওখান থেকে ছাপা হয়, সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালো হয়েছে। 2024 সাল থেকে এসে 2024 সাল প্রায় শেষ হতে চলেছে, আমরা আজকের মাঝামাঝি, এই সময় পরমাণু সাহিত্য কতটা উপযোগী সাহিত্য হয়ে উঠছে? হ্যাঁ, উপযোগী সাহিত্য, তা হলেও কীরকম মন ভরে না। আমি অন্তত এতটা সাপোর্ট করি না, যদিও আমি সাহিত্যিক, আমি নানা ধারায় লিখি, কিন্তু পরমাণুতে হয় না। পরমাণু সাহিত্যের ভবিষ্যৎ এটার ভবিষ্যৎ যে কি, এটা আমি ঠিক এক্ষুনি বলতে পারবো না, তবে এটা স্থায়ী হবে বলে আমার মনে হয় না। কারণ একটা গল্প পড়ে যদি সেরকম আনন্দ না পাওয়া যায়, মনের ভিতরে যদি স্থায়ী না হয়, তো পড়ছি চলে যাচ্ছে। এটা আমার অভিজ্ঞতা। আমি সুপার করবো একটা দিয়ে দেখাতাম, একটা উইদাউট নিউজ পেপার দিতে যাবে। আজকে যে পরমাণুর যে অনুষ্ঠান, আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। 9 গল্পের এই 9 শব্দের পরমাণু গল্প একটা অভিনবত্ব, অভিনবত্ব আমার ভালো লাগছে। সাহিত্য মানে মেল বন্ধন, সেখানে নতুন থেকে সুন্দরভাবে মানে যে যারা দূরান্তে থাকে তাদেরকে মানে সুন্দর করে তাদের একটা প্লেসমেন্ট দেওয়া, সুন্দর করে তাদের সুযোগ করে দেওয়া, এই বিষয়ে অবশ্যই বলবো যে নবপ্রজন্ম তারা এগিয়ে এসছে এবং এত মানুষের সমাগম, মানুষ তারা এই যে সৃজনশীলতার মধ্যে রয়েছে, সৃষ্টিশীলতার মধ্যে রয়েছে, অর্থাৎ স্বচ্ছ সুন্দর মন মানসিকতাকে তৈরি করেছে এবং একটা পরিবেশ তৈরি হয়ে উঠছে। এ তো ভালো লাগারই কথা। দূর দূরান্ত জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, গ্রামগঞ্জ, গাঁ পাড়াগা থেকে যারা এই যে খুবই ভালো লাগছে। প্রথম কথা যেটা বলি যে অনেক অনুষ্ঠান হয়, কিন্তু যেই অনুষ্ঠানগুলোর মধ্যে ভীষণভাবে আন্তরিকতার ছোঁয়া থাকে, সেই অনুষ্ঠান অনেক বেশি মন ছুঁয়ে যায় তো, এবং অনেক বেশি মনে থেকে যায়। তো সুশান্তদার অনুষ্ঠান সবসময় এই বিষয়টা থাকে, ভীষণভাবে ভালোবাসা, ভীষণভাবে একটা আন্তরিকতা এবং ভীষণভাবে পাশে থাকার একটা অঙ্গীকার থাকে সবসময়। আমরা তো অনেক ছোট, তো গুরুজনদের হাত, আশীর্বাদের হাত, সাহায্যের হাত মাথায় থাকাটা আমাদের পরম প্রাপ্তির মধ্যে মনে করি। তো সেই জায়গাটা কিন্তু নতুনদেরকেও সুযোগ দেওয়া এবং নতুন যে অভিনব আইডিয়া, সাহিত্যের চর্চা আমরা বাঙালিরা কম বেশি সকলেই, কিন্তু সেইটাকে নতুন একটা পথ দেখানো, নতুন একটা দিশা দেখানো, এবং আমরা কীভাবে নতুন কিছু উদ্ভাবন করতে পারি যাতে আমরা আরও অনেক বেশি মানুষকে একত্রিত করতে পারি, সংগঠন করতে পারি, সেগুলো সুশান্ততা করে। এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজগুলো যেগুলো মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে। কেননা দেখুন, আজকের দিনে কারোর অত ধৈর্য এবং সময় নেই যে আমি অনেক বড় কোনো কবিতা, অনেক বড় কোনো গদ্য এগুলো আমরা শুনবো বা পড়বো। আমাদের কবিতাও এখন সেই 24 লাইন, 15 লাইন, 10 লাইন, 5 লাইন, একটি শব্দ, তার মধ্যেও কবিতা চলে এসেছে। তো এই যে পরিবর্তন, ক্রমান্বয়ের যে পরিবর্তন, সেই জিনিসগুলো সুশান্তদার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে প্রকাশ পায়। এই 9 শব্দের পরমাণু গল্পটা ব্যতিক্রম না, মানে ওটাও তার মধ্যেই। ওই
ঐশ্বরিক আগমন উদযাপন করুন। স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়। হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়। হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়। শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।